হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সমানুপাত মানে প্রপোর্শনের প্র্যাকটিস সেট 2 করব, যেখানে প্র্যাকটিস সেট 2 প্লাস PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থাকবে। তো আগের ভিডিওতে আমরা প্র্যাকটিস 1 সলভ করে নিয়েছি এন্ড কনসেপ্টও শিখে নিয়েছি, ঠিক আছে। এবারে ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট 2 করব। তো দেখো কি করি এবার। আমরা আগের কি করেছে, আমরা যখন আগের কোশ্চেন গুলো সলভ করেছিলাম, এখানে আমরা আহ তিন ধরনের কোশ্চেন সলভ করব বলেছিলাম আমরা এই চ্যাপ্টারের উপরে। একটা ছিল যে among among four numbers, three are given, আর ফাইন্ড বাকি একটা যেটা থাকবে। এটার মধ্যে কি ছিল, এইটার উপরে কি ছিল যে a রেশিও b প্রপোর্শনাল টু c রেশিও d, চারটা থেকে চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকে আর একটা আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে। তো এটা আমরা সলভ করে নিয়েছি। এটাকে বলে ফার্স্ট প্রপোর্শন, আরেকবার মনে করে দিই, এটাকে বলে সেকেন্ড, এটাকে বলে থার্ড, আর এটাকে বলে ফোর্থ। এখানে আমরা যে কোনো তিনটা দেওয়া থাকে, আমাদেরকে একটা বের করতে হয়। এটা আমরা ফার্স্ট টাইপ করে নিয়েছি কভার। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবে যারা যারা দেখোনি। এখন আমরা কি সলভ করব, এখন আমরা সলভ করব among three numbers, two are given, find others। ঠিক আছে, এখন কি হবে, তিনটা নাম্বার মধ্যে দুটো দেওয়া থাকবে, আমাদেরকে বাকি একটা বের করতে হবে। দুটো মানে যে কোনো দুটো দেওয়া থাকবে। এটার মধ্যে কি হবে, যেমন আগে আমরা কোশ্চেন সলভ করার সময় a রেশিও b প্রপোর্শনাল টু c রেশিও d এভাবে থাকতো। এবার কি থাকবে, a রেশিও b প্রপোর্শনাল টু b রেশিও c, মানে এখানে a b c d আলাদা কিছু থাকবে না। এখানে এখানে a এর সাথে b রেশিও আর b এর সাথে c রেশিও এভাবে দেওয়া থাকবে। আলটিমেট এখানে কি বোঝা যাচ্ছে, এখানে মাত্র তিনটা নাম্বার আছে, a b এন্ড c। এই তিনটার মধ্যে যে কোনো দুটা দিবে, আমাদেরকে একটা বের করতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে আরেকটা জিনিস বুঝো, এই জায়গার মধ্যে a কে বলবে ফার্স্ট প্রপোর্শন, c কে বলবে থার্ড প্রপোর্শন, এখানে ফোর্থ না। এখানে তিনটা তো, যে এ বি সি তিনটা হে আছে, ডি নো নেই। তো লাস্টের টাকে বলবে থার্ড প্রপোর্শন, ফার্স্টের টাকে বলবে ফার্স্ট প্রপোর্শন, আর মাঝে দুটো যে থাকবে মানে বি, বি তো দুই থেকে আছে, একে বলা হবে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন, দ্যাট মিনস আমরা এই 2 নম্বর টাইপস কোশ্চেন থেকে আমরা আমাদেরকে কি কি বের করতে দিবে, আমাদেরকে বের করতে দিবে ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড না সরি থার্ড প্রপোর্শন বার করতে দিবে, এন্ড কি এমপি, দ্যাট মিনস মিন প্রপোর্শন আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা জিনিস ক্লিয়ার করে বুঝাই। ধরো এ রেশিও বি প্রপোর্শনাল বি রেশিও সি। হ্যাঁ, এখান থেকে যদি আমাদেরকে ফার্স্ট প্রপোর্শন যদি বের করতে হয়, হ্যাঁ ধরে লো ফার্স্ট প্রপোর্শন, এখানে আমাদেরকে বের করতে হবে ফার্স্ট প্রপোর্শন। ঠিক আছে, যদি ফার্স্ট প্রপোর্শন বের করতে আমরা কিভাবে বের করব, এখানে হবে কি, আমরা আগেও পড়েছিলাম এ রেশিও বি মানে এ বাই বি, প্রপোর্শনের জায়গায় ইকুয়াল সাইন, এন্ড কি আসবে বি বাই সি। ফার্স্ট প্রপোর্শন মানে আমাদেরকে এ বের করতে হবে, এর ভ্যালু, এ ভ্যালু বের করতে হবে। আমরা কিভাবে করব, এ এন্ড সি ক্রস মাল্টিপ্লিকেশন করব, এ সি ইকুয়াল টু বি এন্ড বি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাদের কার ভ্যালু রাখতে হবে, এখান থেকে ভ্যালু বের করতে হবে এ, তখন আমরা এখানে রাখবো, আর বি স্কোয়ার দিকে আছে, বি স্কোয়ার কে আমরা ভাগ করব কি দিয়ে, সি দিয়ে। এটা হয়ে যাবে আমাদের কি ফার্স্ট প্রপোর্শন বার করার ফর্মুলা, আর কি যদি ফর্মুলা হিসাবে দেখি, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন যদি আমি ধরি, এটার উপর বেস করে যদি আমি একটা কোশ্চেন সলভ করি, দেখবে। হ্যাঁ, ফাইন্ড দা ফার্স্ট প্রপোর্শন অফ 2 and 3। ধরো এখানে কোশ্চেন একটা ধরি, ফাইন্ড ফার্স্ট প্রপোর্শন অফ 2 and 3, 2 and 3 ফার্স্ট প্রপোর্শন। ঠিক আছে, দুটা দেওয়া আছে তিনটার মধ্যে, আমরা কিভাবে বার করব, একটা রেশিও 2 প্রপোর্শনাল
ঠিক আছে, ফার্স্ট প্রপোর্শন বের করতে হয়েছে, তো ফার্স্ট প্রপোর্শন ধরবো আমরা এখানে x, তারপরে দুটো আছে না এজ ইট ইজ, এখানে 2 লিখবো, এখানে যেটা লিখবো এজ ইট ইজ এখানে এটা লিখবো, এখানে 2। তারপরে থার্ডে আমরা বলেছিলাম থার্ডে আসবে কি 3, এটা ফার্স্ট প্রপোর্শন আর এটা হবে ফার্স্ট প্রপোর্শন, এটাকে থার্ড প্রপোর্শন, আর লাস্টে মাঝের দুটো সেম থাকে ওকে বলি মিন প্রপোর্শন। ঠিক আছে, এটা ফার্স্ট প্রপোর্শন, এটা থার্ড প্রপোর্শন, আর এটা হলো মিন প্রপোর্শন। ঠিক আছে, এখান থেকে আমরা বার করতে হবে কি এখন ফার্স্ট প্রপোর্শন। এখন যদি ফর্মুলা মতে আমরা যাই, ফর্মুলা মতে যদি যাওয়া যায়, x/2 মানে x/2, প্রপোর্শনাল ইকুয়াল সাইন, এখানে আবার আসবে হবে কি 2/3। ফার্স্ট প্রপোর্শন বার করব, এখানে x and 3 ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি কি হবে, thrice x, and 2 and 2 যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 2 into 2 4 বা 2 into 2 আমরা রাখতে পারি, সিম্পল জিনিস। আর এখান থেকে আমরা কার ভ্যালু বার করব, x মানে ফার্স্ট প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন বার করব মানে কি x এদিকে থাকবে, 3 নিচে চলে আসবে, আর 2 into 2 মানে 4/3 হবে গিয়া তোমার অ্যান্সার। কি হবে এটা ফার্স্ট প্রপোর্শনের ভ্যালু। বুঝতে পারলে, ফার্স্ট প্রপোর্শনের ভ্যালু আমরা কার বের করেছি, দেখো এখানে কোশ্চেনে দেখো ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন অফ কার 2 and 3। এখান থেকে শর্টকাট কিভাবে বের হয় আমি তোমাকে দেখাচ্ছি। 2 and 3, দ্যাট মিন্স দুটা সংখ্যা দিয়েছিল আমাদের 2 and 3, 2 and 3 আমাদের কি লাগে ফার্স্ট প্রপোর্শন, ফার্স্ট প্রপোর্শন লাগে, তখন কি হবে ফার্স্ট প্রপোর্শন বের করছি কিভাবে, 4/3 আমরা ফর্মুলা মতে বের করে দিয়েছি। ঠিক আছে, এখন ফার্স্ট প্রপোর্শন ফর্মুলা মতে বের করছি, ফার্স্ট প্রপোর্শন বার করার সময় আমরা কি করলাম, কি হয়েছে গিয়ে লাস্টে দেখো ফর্মুলা মতে 4/3, দ্যাট মিন্স ফার্স্ট প্রপোর্শন আমাদের যখনই বের করতে বলবে তখন যে ফার্স্ট যে সিরিয়ালি যে দুটো নাম্বার দেওয়া থাকবে 2 3, তার প্রথম সংখ্যাটাকে স্কোয়ার করে দ্বিতীয় সংখ্যাটাকে দিয়ে ভাগ করে দিবে। মানে শর্টকাটে কিভাবে করব, প্রথম ফর্মুলাটা মনে রাখবে, ফার্স্ট প্রপোর্শন বার করতে দিলে যে প্রথম সংখ্যাটা দেওয়া থাকবে ওকে স্কোয়ার করব করে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে কি করব ভাগ করে দেব, তো অ্যান্সার কি বেরোবে 4/3, যেটা আমরা শর্টকাটে ডাইরেক্ট পেয়ে যাব যদি আমরা এটা মনে রাখি। যদি আমাদের দুটা নাম্বার দিয়ে ফার্স্ট প্রপোর্শন বের করতে দেয় তখন আমরা কি করব, প্রথম সংখ্যাটাকে স্কোয়ার করে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব, সেটা হয়ে যাবে আমাদের কি ফার্স্ট প্রপোর্শন। এই শর্টকাটটা আসলো কিভাবে, শর্টকাটটা কোনো শর্টকাটের উৎপত্তি হাওয়াতে আসে না, শর্টকাটের উৎপত্তি লং কাট থেকেই হয়। এই লং কাটটা যখন কনসেপচুয়ালি সলভ করলাম, সলভ করার পরে দেখলাম গিয়ে 4/3 আসে, 4/3 মানে আলটিমেট কি 2, ফার্স্ট প্রপোর্শনে ফার্স্ট সংখ্যাটা যেটা দেওয়া আছে ওই সংখ্যাটাকে 2 গুণ করে মানে স্কোয়ার করে দ্বিতীয় সংখ্যা মানে আলটিমেট 3 দিয়ে ভাগ করা হচ্ছে। তাই বলা হচ্ছে যখনই দুটা নাম্বার দেওয়া থাকবে, দুটা নাম্বার থেকে ফার্স্ট প্রপোর্শন যখন বের করতে দেবে, এই ফার্স্ট প্রপোর্শন যেটা সংখ্যা থাকবে তার স্কোয়ার করে থার্ড প্রপোর্শন যেটা থাকবে যদি ওয়াই থাকে ওটা দিয়ে ভাগ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, এর সাথে আমরা আরো কোশ্চেন সলভ করি তখন বুঝতে পারবে আরো। আমরা পেজটাকে ক্লিয়ার করে নিই, 1 মিনিট হোল্ড করো। ঠিক আছে, ধরো আরেকটা কোশ্চেন সলভ করি এখন। ফাইন্ড, 1 মিনিট, কি হয়ে গেছে এটা আবার এমন কেন হচ্ছে, হোল্ড করো, কিছু একটা টেকনিক্যাল ডিফল্ট। আচ্ছা 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 আচ্ছা, এটা টেকনিক্যাল জিনিস অল্প প্রবলেম দেয়। ঠিক আছে, আমরা কোশ্চেন এখন লিখবো। কোশ্চেন কোশ্চেন হলো যে ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শনাল অফ টু নাম্বার 3 and 5। ফাইন্ড ফার্স্ট proportional of two number 3 and 5। দুটা নাম্বার দেওয়া আছে, তার ফার্স্ট প্রপোর্শনাল বার করতে লাগে। ফার্স্ট প্রপোর্শনাল আমরা যদি ফর্মুলা মতে করি, একদম বেসিক
একটা নাম্বার, রেশিও এন্ড প্রপোর্শনাল দুইটা নাম্বার। কি নাম্বার লাগে? ফার্স্ট প্রপোর্শনাল, যেটাকে বার করতে বলবো এটাকে আমরা এক্স মানবো, ফার্স্ট প্রপোর্শনাল বার করতে লাগে তো এক্স। তারপরে কি নাম্বার দেওয়া আছে? সিরিয়ালি নাম্বার গুলো লিখবো 3 and 5 আছে, এখানে লিখবো 3, আর এখানে যেটা লিখবো সেম টু সেম মাঝে এটা লিখবো 3, আর লাস্টে কি আসবে? 5। এই লাস্টেরটাকে কি বলে? থার্ড প্রপোর্শনাল, মনে রাখবে। ফার্স্টেরটাকে কি বলে? ফার্স্ট প্রপোর্শনাল। আর মাঝের দুটাকে কি বলে? মিন প্রপোর্শনাল। এগুলোকে বলে কি? মিন প্রপোর্শনাল, যখন দুটা নাম্বার দেওয়া থাকে। এখন যদি আমরা রেশিওর মতো সলভ করি, x রেশিও 3 মানে x বাই 3, প্রপোর্শনের জায়গায় ইকুয়াল সাইন আসবে কি? 3 বাই 5। ফর্মুলা মতো যদি আমরা সলভ করি, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা হবে 5x, এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে? 3 ইন্টু 3 মানে 9, মানে 3 স্কোয়ার। এখন এখানে x রেখে যদি এটা বার করতে যায়, ভ্যালু কি হবে? 5, উপরে থাকবে 3 and 3, মানে অ্যান্সার কত হবে? দেখো 9/5। ঘুরে ফিরে কি আসলো দেখো, শর্টকাটে যদি করতে যাই কি হবে? তখন বলেছিলাম যদি দুটা নাম্বার দেওয়া থাকে, দুটা নাম্বার থেকে যদি ফার্স্ট প্রপোর্শনাল বা থার্ড প্রপোর্শনাল বা মিন প্রপোর্শনাল বার করতে বলে আমরা কিভাবে করব? যদি ফার্স্ট প্রপোর্শনাল বার করতে বলে, ফার্স্ট নাম্বার যেটা থাকবে তাকে স্কোয়ার করব, করে সেকেন্ড নাম্বার যেটা থাকবে ওটা দিয়ে এটাকে ভাগ করব, তো আনসার কত পাবো আমরা? 9/5। সেম না? এটাও সেম, এটাও সেম। ঠিক আছে, এটা হলো কনসেপ্ট, এটা হলো কনসেপচুয়ালি সলভ করলাম, কিভাবে কনসেপ্টে সলভ করতে হয়। আর এটা হলো কি শর্টকাট। শর্টকাট কি? দুটা নম্বর দেওয়া থাকলে যদি ফার্স্ট প্রপোর্শনাল বার করতে বলে ফার্স্ট নাম্বারটাকে স্কোয়ার করব, করে সেকেন্ড নাম্বারটা দিয়ে ডিভাইড করব। এখন বড় নাম্বারও থাকলে তুমি 25 ইন্টু 25 স্কোয়ার করতে যাবে না, দুটো এইভাবে লিখবে, যেমন ফার্স্ট নাম্বার স্কোয়ার মানে দুটো, দুটো একসাথে দেবো, ডিভাইডেড বাই 5 মানে 9/5। বুঝতে পারলে? যখন কোনো সময় যদি আমরা খুব বড় বেশি নাম্বার থাকে, যখন সুবিধা হবে দেখবে এটা দিয়ে করবে, না হলে এটা দিয়ে শর্টকাট এভাবে করবে। শর্টকাটের ফরমেশন, শর্টকাটের সৃষ্টিই হয় লং কাট থেকে। লং কাট যখন বুঝতে পারবে তখন শর্টকাট এমনি মনে থাকবে, ডাইরেক্ট শর্টকাট গেলে মনে থাকবে না, সবকিছু ভুলে যাবে। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার কনসেপ্ট, কিভাবে ফার্স্ট প্রপোর্শনাল বার করা হয় যদি হে দুটা সংখ্যা দেওয়া থাকে। ঠিক আছে, বুঝতে পারলে ফার্স্ট প্রপোর্শনের কাহিনী। এখন আমরা করব মিন প্রপোর্শনাল। ঠিক আছে, মিন প্রপোর্শনাল কি? অল্প আগে আমরা পড়লাম ফার্স্ট প্রপোর্শন, যেভাবে বললাম তোমাকে, ধরো এ, এক মিনিট, যেভাবে বলা হয়েছিল এ, গড, ইরেজ অল, এ রেশিও বি proportional to c রেশিও, সরি, বি রেশিও সি। আমরা এখন শিখেছি ফার্স্ট প্রপোর্শনাল বার করা, এখন শিখবো কি? মিন প্রপোর্শনাল কিভাবে বার করে, মিন। তারপরে আমরা শিখবো কি? থার্ড প্রপোর্শনাল কিভাবে বার করতে হয়। ঠিক আছে, মিন প্রপোর্শন বার করাও সহজ। ঠিক আছে, মিন প্রপোর্শন বার করতে হয় কিভাবে দেখবে, এ রেশিও বি প্রপোর্শনাল বি রেশিও সি। ঠিক আছে, এটাকে যদি আমরা এভাবে কনসেপচুয়ালি লিখি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। হ্যাঁ, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটা এ সি এন্ড ইজ ইকুয়াল টু কত? পি স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার সিম্পল সরিয়ে লিখি সুন্দরভাবে, বি স্কোয়ার এ সি সমান জিনিসই তো। এখন এটা তো একটি জিনিস, এ সি ইকুয়াল টু বি স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি সমান জিনিস, বুঝা ক্লিয়ার কাট, মানে স্পষ্ট হওয়ার জন্য আমি ঘুরিয়ে লিখেছি। এখান থেকে আমাদের তো মিন প্রপোর্শনের মানে কি? মিন প্রপোর্শনের মানে তো এই দুটাকে তো মিন প্রপোর্শন বলে, দ্যাট মিন্স আমাকে বি এর ভ্যালু বের করতে হবে। বি স্কোয়ার আছে, বি স্কোয়ার থেকে যখন আমরা একটা সিঙ্গেল বি বের করতে যাব তখন কি হবে? ডান দিকে যেটা থাকবে এটাকে আমাদের রুট ভ্যালু নিতে হবে। ঠিক আছে, বি স্কোয়ার থেকে একটা বি বার করতে হলে তার ইকুয়াল সাইনে যেটা যতগুলো সংখ্যা থাকবে তার আমাদের রুট ভ্যালু নিতে হবে। এটা হলো গিয়ে মিন প্রপোর্শনের ফর্মুলা। ফর্মুলা কিভাবে ক্রিয়েট হলো? এই লং কনসেপ্ট থেকে মানে ফর্মুলার সৃষ্টি হলো।
ঠিক আছে, তো এইটার উপর একটা যদি আমি একটা কোশ্চেন সলভ করি, মানে যে দুটা, এই দুটা যে আমরা মিন প্রপোর্শন যদি বের করতে হয়, এই মিন প্রপোর্শন বের করতে হলে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে, ফার্স্ট এন্ড থার্ড দেওয়া থাকবে। এই ফার্স্ট এন্ড থার্ড যে সংখ্যা দেওয়া থাকবে তার রুট ভ্যালু আমাদের বের করতে হবে পূরণ করে। ঠিক আছে, যদি একটা কোশ্চেন করি, দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 9 and 16, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 9 and 16। মিন প্রপোর্শন বার করতে বলছে 9 and 16 এর। তো মিন প্রপোর্শন যখন বার করতে যাব, ফর্মুলা কি আছে, যে দুটা সংখ্যা থাকবে তার রুট ভ্যালু পূরণ করতে হবে, মানে এই দুটা সংখ্যার 9 into 16। রুট ভ্যালু মানে কি, রুট ভ্যালু মানে যেই দুটা সংখ্যা সংখ্যা থাকবে তার দুটার থেকে একটা আনতে হয়। এখানে যেহেতু 9 আছে, 9 মানে কি, 3 into 3 মানে 3 স্কোয়ার না, আরো ভেঙে দেখাই, 3 into 3 পূরণ 4, 16 কিভাবে হয়, 4 into 4 হয়। ঠিক আছে, তো এখানে দুটো তিনের থেকে একটা 3 আনবো বাইরে, তখন আমার রুট সাইনটা দেব না, দুটো 4 থেকে একটা 4 আনবো, তখন ভ্যালু কত হবে, 12। মানে আমাদের মিন প্রপোর্শন অফ 9 and 16 এর কত হবে, 12। বুঝতে পারলে? সেইভাবে আরেকটা কোশ্চেন দিই, যেটা তোমার এসএসসি সিএইচএসএল এ জিজ্ঞেস করেছিল। শর্টকাটে আমি এখানে দেখিয়ে দিই। এসএসসি সিএইচএসএল এ তোমার কোশ্চেন দিয়েছিল যে মিন প্রপোর্শন বার করো, কার কার, সংখ্যা দুটো দিয়েছিল আর কি, 3 and 27। 3 and 27 এ যদি মিন প্রপোর্শন বার করতে যাই, মিন প্রপোর্শন বার করতে কি হবে, রুট দিয়ে তার ভ্যালু বের করতে হবে, পূরণ করে 3 into 27 এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এখন পূরণ করে 3 into 27 মানে দেখো, 3 সাথে 21 এর 1 হাতের 2, 3 দুগুণে 6, 2 8, মানে 81। এখন 81 এর যদি আমরা রুট ভ্যালু বার করি, 81 দেখো কোন দুটা সংখ্যা পূরণ করে 81 হয়, 9 9 81, মানে 9 into 9, মানে 81 এর ভিতরে দুটো 9 আছে, 9 into 9, 9 9 81, এই দুটোর থেকে একটা 9 বাইরে আসবে, এটাকে রুট ভ্যালু বলা হয়। কি হবে, আনসার হবে 9। বুঝতে পারলে? এটা এসএসসি সিএইচএসএল এ এসে গেছে কোশ্চেনটা। ঠিক আছে, বুঝতে পারলে? 2022-এ এসেছিল এই কোশ্চেন। এটা হলো মিন প্রপোর্শনের কাহিনী। তারপর আরেকটা কোশ্চেন সলভ করি মিন প্রপোর্শনাল। হোল্ড করো, এটা সলভিং কেন হয় না, ঠিক আছে। আরেকটা কোশ্চেন যদি ধরি, কোশ্চেনটা দেখবে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বিটুইন 144 and 225। তার মিন প্রপোর্শন বার করতে যদি লাগে, এটাও এসেছে এসএসসি সিএইচএসএল এ। কোশ্চেন কোন ইয়ারে এসেছে, 2022। এখানে নাম্বারের স্কোয়ার, স্কোয়ার রুট এগুলো মনে রাখা খুব দরকার। মিন প্রপোর্শন যদি বার করতে চাই, এই দুইটা নাম্বারের মিন প্রপোর্শন মানে রুটের ভিতরে 144 পূরণ 225। এখন কি হবে, 144 কার স্কোয়ার হয়, 12 এর। তো দুটা 12 পূরণ হয়ে একটা 144 হয়, তো দুটা 12 থেকে একটা 12 বাইরে আসবে, রুট থাকবে না। আর 225 কার, 225 হলো 15 এর। তো দুটা 15 পূরণ হয়ে 225 হয়, তো আমাদের একটা 15 আনবো। ঠিক আছে, রুটের ভ্যালু। এবং 12 into 15, 12 into 15 পূরণ করলে হয়ে গিয়ে আমাদের 180। তোমার অ্যান্সার হবে 180। এই কোশ্চেনটা এসেছে এসএসসি সিএইচএসএল 2022। বুঝতে পারলে? ঠিক আছে। তো এখন আমরা নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন একটা দিয়েছে, দেখো, দ্য ফার্স্ট প্রপোর্শনাল অফ টু নাম্বারস 3 and 5। দেখো, এমন তিনটা নাম্বারের মধ্যে দুটা নাম্বার দিয়েছে 3 and 5, তার ফার্স্ট প্রপোর্শনাল আমার লাগে। আমরা যদি ফর্মুলা মতে করি, একটা রেশিও, আরেকটা সংখ্যা, প্রপোর্শনাল সিম্বল একটা সংখ্যা, এন্ড আরেকটা সংখ্যা। ফার্স্ট প্রপোর্শনাল অফ টু নাম্বারস, ফার্স্ট প্রপোর্শন বলতে বলেছে, বার করতে বলেছে, ফার্স্ট প্রপোর্শনের জায়গায় আমরা x লিখবো। তারপর 3 and 5 দুটা নাম্বার অ্যাজ ইট ইজ লিখবো 3, আর এখানে যেটা লিখবো সেম সংখ্যা লিখবো, এখানে 3 আর এখানে আসবে 5। ফর্মুলা মতো করছি আমি, ঠিক আছে। দেখো, মন করে দেখো, এখানে এটাকে আমরা কিভাবে লিখবো, x/3 প্রপোর্শনের জায়গায় ইকুয়াল সাইন and 3/5।
ঠিক আছে। এখন x and 5 ক্রস মাল্টিপ্লিকেশনে 5x হবে, এখন 3 and 3 মাল্টিপ্লিকেশনে 9 হবে, বা 3/3 লিখে রাখো। আর x এর ভ্যালু কত আসবে এখানে, 3/3 বাই 5 মানে 9/5 তোমার आंसर আসবে। আর 9/5 যে आंसर আসবে পয়েন্টে আছে, তাকে আমরা পয়েন্টে বার করতে হলে কি করব, 5 দিয়ে 9 কে ভাগ করব। 5 1 যা 5, 9 থেকে 5 গেলে 4, এখন পয়েন্ট দিব, দিয়ে এখানে 0 দিব, 5 8 যা 40, आंसर কত হবে 1.8, যেহেতু এটা 1.8, অপশন বি হবে শুদ্ধ आंसर। ঠিক আছে, এটা তো আমরা ফর্মুলা দিয়ে করেছি। তার আগে আমি কি বলেছিলাম, ফর্মুলা দেওয়া না করলেও ফার্স্ট প্রপোর্শন বার করতে হলে যে দুটো নাম্বার দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 5, তো প্রথম নাম্বারটাকে স্কোয়ার করব, প্রথম নাম্বারটাকে স্কোয়ার করব, করে দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ করব। প্রথম নাম্বারকে যদি স্কোয়ার করি হবে 9, দ্বিতীয় নাম্বার হবে 5, এই ঘুরে 5 9/5 আসলো, এটাকে যদি ভাগ করি 1.8 आंसर পাবো। তখন এই x মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন করার দরকার নেই। ফার্স্ট প্রপোর্শন বার করতে দিলে ফার্স্ট নাম্বারকে স্কোর করে সেকেন্ড নাম্বার দিয়ে ভাগ করবে, শর্টকাট। আর শর্টকাট যদি ভুলে যাও এভাবে বেসিক্যালি লং কাট দিয়ে করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 3 and 27। ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 3 and 27। 3 and 27 এর যদি মিন প্রপোর্শন বার করতে যায়, দেখো एग्जाम কোশ্চেনটা কোথায় আসছে, 2022 এ এসএসসি সিএইচএসএল এর শিফট 2 মিন প্রপোর্শন অফ 3 and 27। আমরা জানি যে মিন প্রপোর্শন যদি বার করতে হয় আন্ডার রুটের ভিতরে, মানে রুটের ভিতরে লিখবো 3 and 27 পূরণ করে দুটো সংখ্যা। ঠিক আছে, এখন দুটো সংখ্যাকে যদি পূরণ করি, দ্যাট মিন্স দেখো এটা অনেক ধরনের করা যাবে। 3 and 27 যদি পূরণ করি হবে 81, 81 এর যদি রুট ভ্যালু হয় কত হবে 9, এটা হবে কি आंसर 9, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এটা আরেকটা জিনিস দেখাই, মিন প্রপোর্শন আরো ভেঙে দেখাই। 3 and 27, 27 মানে কি, 27 কার কি হয়, 3 কিউব, মানে তিনটা 3 লেগে 27 হয়, মানে তিনটা 3 3 9, 3 9 27, মানে তিনটা 3 লেখে 27, মানে 27 এর বদলে আমি যদি তিনটা 3 লিখি, তখন টোটাল কতটা 3 হয়েছে, চারটা হয়েছে। তো দুটা দুটা করে দুই ভাগ, তার মানে রুট ভ্যালু বার করতে হলে দুটার থেকে একটা, এই দুটার থেকে একটা 3 আনলাম, আর এই দুটার থেকে একটা 3 আনলাম, 3 3 কত 9, आंसर মিন প্রপোর্শন কত হবে 9। বুঝতে পারলে? ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 144 and 225। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কোশ্চেনটা, এগুলা দেখো এসএসসি সিএইচএসএল 31 মে 2022 এর শিফট 2 তে এসে গেছে কোশ্চেন, যে মিন প্রপোর্শন বার করতে হয় কার কার, 144 into 225। আমরা জানি 144 কার স্কোয়ার, 12 এর স্কোয়ার, মানে দুটা 12 পূরণ হয়, একটা 144 একটা 12 আসবে। আর 225 15 দুটা পূরণ হয় 225 হয়, তাই একটা 15 আসবে, আর এই দুটোকে পূরণ করে आंसर কত হয় 180। সিম্পল কোশ্চেন, বুঝতে পারলে? 11 নম্বর। কোশ্চেন নাম্বার 12 দেখো, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b and a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখতে তো অনেক ভয় লাগছে রে ভাই, এই বড় কোশ্চেন কিভাবে সলভ করব। অ্যালজেব্রা ফর্মুলা এসেছে, কোনো ব্যাপার নেই, ফর্মুলাকে আমি ভেঙে দেখিয়ে দেবো, ফর্মুলাকে তোমরা সুন্দরভাবে লিখে নিও। ঠিক আছে, ফর্মুলাটা আমি আগে যদি দেই, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো কি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হবে a প্লাস b, অ্যালজেব্রাতে আমি আরো ডিটেইলসে দেব। আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a b, এটা হলো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। a মাইনাস b এর কোনো ফর্মুলা দরকার নেই, এখানে আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি আমরা দিই, এটা হলো a মাইনাস b ইনটু a প্লাস b। ঠিক আছে, আর নিচে যেটা দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা ফর্মুলা কোনো দরকার নেই, এটা হলো তোমার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। এখন যদি আমরা মিন প্রপোর্শন বের করতে দিল দুটা সংখ্যা, এটাকে তো বড় বড় দেখবে না, এই দুটাকে একটা আলাদা আলাদা সংখ্যা দেখো, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, এই দুটার মিন প্রপোর্শন লাগে, সিম্পল মিন প্রপোর্শন লাগে এই দুটার। মিন প্রপোর্শন মানে রুটের ভিতরে আমরা কি লিখবো, দুইটাকে পূরণ করব।
দুটাকে পূরণ করব মানে এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি, এটা পূরণ করব কার সাথে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার রুটের ভিতরে রাখি ফর্মুলাগুলো ভেঙে লিখতে হবে। কি হবে দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের জায়গায় তার ফর্মুলাটা লিখবো। কি আছে ফর্মুলাটা দেখো, এ প্লাস বি ইন্টু কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, নিচে আসবে কি এ মাইনাস বি, পূরণ পূরণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আছে দেখো, এ মাইনাস বি এন্ড এ প্লাস বি। নিচে কি আসবে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই তো, আর তো কিছু নেই, ফর্মুলাকে লিখে দিলাম, পূরণ করে তার রুট ভ্যালু নিতে হবে। এখানের মধ্যে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটা কেটে যাবে। ঠিক আছে, এই দুটো কেটে পর আবার দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটকুট হয়ে যাবে। উপরে থাকবে কি, উপরে থাকবে রুটের ভিতরে এ প্লাস বি একটা, আর এখানে আরেকটা থাকবে এ প্লাস বি, মানে দুটো এ প্লাস বি। এখন আমরা রুট ভ্যালু কি নেব, আমি বলেছিলাম দুটোর থেকে একটা নিতে হয়, রুটের ভিতরে দুটা এ প্লাস বি আছে, এখান থেকে একটা এ প্লাস বি চলে আসবে অ্যান্সার। তোমার কি হবে, এ প্লাস বি, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। বুঝতে পারলে, এইভাবে মিন প্রপোর্শন, এটা বিভিন্ন ধরনের কোশ্চেন, কনসেপ্ট সেম থাকবে, এবং নলেজ সবকিছু দিয়ে চলা যদি থাকে, এলজেব্রা আর চলে আসলো, এলজেব্রা যখন শিখবে আরো আরো ফর্মুলা শিখবে, তখন যে কোনো যদি এলজেব্রা আর কোশ্চেন এভাবে ফাইন মিন প্রপোর্শন বার করতে বলে আরামসে বার করতে পারবে। বুঝতে পারলে কোশ্চেনটা? ঠিক আছে, তারপরে কোশ্চেন যদি একটা দেখি। আচ্ছা, এই কোশ্চেনটা এখন আমি তোমাদের দেখাতে যাবার নেক্সট ভিডিওতে দেব। এখন পর্যন্ত এই জিনিসটা এতটুকু পর্যন্ত তোমরা হজম করে নাও, তারপরে এই কোশ্চেনটার দিকে সলভ করবে। একদম ধাসু ধাসু মজা মজা কোশ্চেন আছে, তারপরের থেকে সুন্দর একদম আপ টু 30 পর্যন্ত সুন্দর কোশ্চেন আছে, আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। তো এখন পর্যন্ত এই ভিডিওটা এতটুকু পর্যন্ত তোমরা শিখো, কবিতা নোট ডাউন করো। ঠিক আছে, তো পরের ভিডিওতে দেখা হবে। সুন্দর থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। গড ব্লেস, বাই।